এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্কুলের একটি ছাত্র লাইভ স্ট্রিম করছে যার নাম প্যাকগো। সেখান থেকে আমরা তাকে প্যাক বলে ডাকবো, যার কিনা অলরেডি 7 লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে। এবং তার সাথে রয়েছে তারই এক ক্লাসমেট রুমি, যে কিনা মেকআপ টিপসের ভিডিও বানায়। এরপর একটি ছেলেকে দেখানো হয় যাকে রুমি নামে মেয়েটি তার উপর মেকআপ টেস্ট করে। আর এই ছেলেটি হচ্ছে আমাদের সিরিজের মেইন ক্যারেক্টার, যার নাম হবিন। যেহেতু এটা লাইভ স্ট্রিম চলছিল, এই জন্য প্যাক তাকে বলে লাইভে হাই বলতে, তা আবার হাসি মুখে। তারপর সে ওয়াশরুমে যায় মুখ ধুতে, কিন্তু কিছুতেই মেকআপ তার মুখ থেকে উঠছিল না। অবশেষে সে যখন ওয়াশরুম থেকে ক্লাসে প্রবেশ করে, তখন হঠাৎ করে ক্লাসের একজন তাকে সজোরে কিক মারে, যার নাম জি উইক, যে কিনা প্যাকের চামচা ছিল। এরপর রুমি নামে সেই মেয়েটি প্যাককে ধন্যবাদ জানায়, কারণ প্যাক যে লাইভটা করেছিল সেটার মাধ্যমে রুমি 30,000 ইয়েন ইনকাম করে ফেলেছে অলরেডি। জি ইউক কথা শুনে সেও কন্টেন্ট বানাতে চায়, কিন্তু তার জন্য তার প্যারেন্টসের অ্যাকাউন্টের পাসবুক লাগবে, আর সেটা তার দ্বারা সম্ভব নয়, কারণ ইতিপূর্বে সে তার প্যারেন্টসের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। সো অ্যাকাউন্টসের জন্য হবিনকে তার মায়ের অ্যাকাউন্টস দিতে বলে। এরপর হসপিটালে হবিনের মাকে দেখানো হয়, যে কিনা ক্যান্সারের রুগী। তার মায়ের সাথে কথা শেষ হলে হসপিটাল বিল 30,000 দিয়ে সে তার কাজে চলে যায়। এরপর তার রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর মেয়ে, যার নাম ভূমিচয়, তার সাথে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে প্যাক নামের ছেলেটি লাইভ স্ট্রিম করতে তাদের রেস্টুরেন্টে চলে আসে এবং ভূমিচয়কে 30 সেকেন্ডে একটি বার্গার বানানোর চ্যালেঞ্জ দেয়। যদি সে এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারে, তাহলে তার ফোন নম্বর প্যাককে দিতে হবে। মূলত এটা হলো তার একটি চালাকি। এটা যেহেতু অসম্ভব কাজ, তাই সবাই টেনশনে পড়ে যায়। এখানে সবচেয়ে বেশি টেনশনে ছিল হবিন, তাই সে তাড়াহুড়া করে একটি বার্গার টেবিলের সামনে রেখে দেয়, আর ব্যাপারটা এখানেই কোনো রকম পার পেয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই জি ইউক হবিনের পিছে দিয়ে গেমস খেলছে, আর হবিন নিরুপায় হয়ে তার জন্য খাবার রান্না করছে। তো আসার সময় দুর্ঘটনাবশত তারের সাথে হবিনের পা আটকে যায় এবং খাবারগুলো জিন ইউকের মুখে পড়ে যায় এবং তার মনিটর অফ হয়ে যায়। এরপর জিন ইউক খুবই রাগান্বিত হয়ে তাকে মারতে থাকে। এক পর্যায়ে হবিনও জিন ইউককে মারতে থাকে। দুজনের মধ্যে তুমুল ফাইট হতে থাকে। তারা যখন ফাইট করছিল, এটা তখন ক্যামেরায় লাইভ চলছিল, যেটা তারা কেউ বুঝতে পারেনি। এরপর যখন ভিডিওটি ভাইরাল হয়ে যায়, জিন ইউককে নিয়ে সবাই মজা করতে থাকে। তখন সে হবিনকে প্রথমে বকাবকি করলো, পরে অনুরোধ করেছে ভিডিওটি ডিলিট করে দিতে। যখন সে ভিডিওটি চেক করতে যায়, তখন থেকে যে সেখানে মিলিয়ন ভিউ এবং 10,000-এর বেশি কমেন্ট রয়েছে, এবং সে এটা থেকে খুবই আশ্চর্য হয়েছে এবং এক পর্যায়ে সে হিসাব করতে থাকে যে এত ভিউতে কত টাকা পাওয়া যাবে। তখন সে হিসাব করে দেখলো যে প্রায় 10 লাখ টাকার মতো পাওয়া যাবে, এবং সে এই ভেবে খুবই আনন্দ হতে থাকলো এবং সে ভিডিওটা ডিলিট করলো না। এরপর সে হসপিটালে চলে যায়, যেখানে তার মায়ের চিকিৎসা খরচ 1,20,000 টাকা হয়েছিল। সেই বিলটা সম্পূর্ণ পরিশোধ করে দিয়ে আসে। এরপর হবিন আর জিন ইউকের মাঝে একটা ফাইট হতে থাকে এবং জিন ইউক ভিডিও থেকে যা উপার্জন হয়েছে তার 50% সে দাবি করে, কিন্তু হবিন কোনো মতেই সেটা দিতে রাজি না। সেও তার সাথে তুমুলভাবে ফাইট করতে থাকে, কারণ সে তাকে এখন আর ভয় পায় না। ফাইট শেষে জিন ইউক তাদের মাঝে একটা ডিল করে, তারা দুজন মিলে ফাইট কন্টেন্ট বানাবে। সেখান থেকে যা ইনকাম হবে তার 90% পাবে জিন উইক আর 10% পাবে হবিন। এত হবিন রাজি না হওয়ায় জিন উইক অনেক কান্নাকাটি করে তাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে। এত হবিন রাজি না হওয়ায় শেষমেশ হবিন পাবে 90% এবং জিন উইক পাবে 10%। এতে তাদের ডিল সম্পন্ন হয়ে যায়। আর এরই মধ্যে আমাদের ভাইরাল হিটের প্রথম এপিসোডের স্টোরি লাইন শেষ হয়ে যায়।